ওকে, তো চান বান করে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমাদের ক্রুজের ওপরের ডেকটা একটু দেখে নিই। চারিদিকে তো অসাধারণ সুন্দর লাগছে দেখতে, মানে মনে হচ্ছে এদিকেই তাকিয়ে বসে থাকি, এত সুন্দর লাগছে। যাই ওপরটা একটু দেখে নিই। অসাধারণ লাগছে। এইখানটায় বার কাউন্টারটা করা আছে, এটা রাত্রেবেলাতেই ওপেন হয়, রাত্রেবেলা মানে সন্ধেবেলাতেই ওপেন হয়। আর ফ্রিজে এগুলো যে রাখা আছে এগুলো কিন্তু ফ্রি না, বা আমাদের যে পেমেন্ট নিয়েছে তার মধ্যে ইনক্লুডেড। এগুলো বার যখন খোলা হবে তখনই এগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। এই যে বোটটা এখানে এদের সঙ্গে অ্যাটাচ করা আছে, এইটা করেই আমাদেরকে টিটাপ আইল্যান্ড, আগামীকাল যে স্যাংসট আইল্যান্ড না সানরাইজ আইল্যান্ড যেটা বলছে সেইখানে এই বোটটা করেই সব ওরা প্যাসেঞ্জারকে যাতায়াত করে নিয়ে।
বোট চলে এসছে, আমরা এখন ওই ব্যাম্বু বোট রাইডিংয়ে যাব। এটা হচ্ছে এই বোটটা যেটা উপর থেকে দেখছিলাম বাঁধা ছিল। এখানে সব প্যাসেঞ্জারদের বসার জন্য ছোটো ছোটো সিট করা আছে। এখানে যারা আজকে যাবে এখানে টিটপ আইল্যান্ড আর ওই ব্যাম্বু বোট রাইডিংয়ে সব এখানে এই বোটে করেই তারা যাবে। ব্যাম্বু বোট রাইডিংয়ের যে হারবারটা ওখানে চলে এসেছি। এখানে দু রকমের ব্যাম্বু বোট হয়, একটাই বড় বড়গুলো যেটা ওদের কেউ একজন চালাবে এবং প্যাসেঞ্জাররা সব বসে যাবে। আর একটা হয় হচ্ছে কায়াক, যেটা হচ্ছে নিজেরা যারা কায়াকিং করতে পারে তারা হচ্ছে চালাবে। প্লাস্টিকের হয় ওগুলো দুজন করে বসে। তো যার যেটা খুশি সে আগে থেকে বলে রাখবে, সেই মতন তো যাবে। আর এই যে যার ক্রুজের এরকম পতাকা নিয়ে এরা গাইড করে, তার পেছন পেছন গিয়ে আমাদের প্রপার ওখানে কলমের নাম্বার থাকে, 2 নম্বর কলম 3 নম্বর কলম কোথা থেকে ছাড়বে। যে আমাদের যেমন 3 নম্বর কলম থেকে আমাদের বোট ছাড়বে বলে দিয়েছিল, আমরা 3 নম্বর কলম ওয়েট করব। চেঞ্জেস এইটা আমরা ওদের যে কাস্টমাইজ বোট যেগুলো হয় সেগুলো নিয়েছি নর্মাল, যেটা ওদের লোকেরা চালাবে এবং আমরা প্যাসেঞ্জাররা বসে থাকবো, আমাদের কোনো চালাতে হবে না। আর এইগুলো হচ্ছে কায়াক, দুজন করে চালায়। এটা কিন্তু এক্সপার্ট না হলে এটা কিন্তু চালানো খুব মুশকিল। এই ভদ্রমহিলারা যেমন আমাদের বোটটার সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল। আর ওদেরকে দেখো, ওরা জানলে কি হবে। দেখো এটা হচ্ছে জানলে কি হবে, আগেটা ছিল না জানলে কি হবে, এটা হচ্ছে জানলে কি হবে। তো আমরা এই ছোট একটা গুহা মতন আছে, এটা তলা দিয়ে ওপারে যাব ব্যাম্বু বোট রাইডিং আর কি। 1 ঘন্টা এটা টাইম। তো ওপারে নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে যে এখান থেকে আমরা উঠেছিলাম সেখানে নিয়ে চলে আসবো। একটা জায়গায় এরকম যাবে, সেখানে তোমাদের পুরো এতটা নিচে। মানে নিচ হওয়াতে রিয়ার অসুবিধা হবে। থাইল্যান্ডে আমরা করেছি। এই কেবের ভেতর দিয়ে যাওয়ার সময় এই যে স্ট্রাকচারগুলো হয়ে থাকে এগুলো হাওয়ায়, সমুদ্রের নোনা জলের এতে সুন্দর লাগে দেখতে। ছোট কেবটা পেরিয়ে আমরা এই জায়গাটায় এলাম। জায়গাটা খুব সুন্দর। বেসিক্যালি এইখানটাতেই এরা ঘুরিয়ে আবার ওই যেখান দিয়ে আমরা যে কেবটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে নিয়ে আবার চলে যাবে। ওখান থেকে
দাদা তোমার দেখতে দাদা খাবে কি হ্যাঁ মোবাইলে সাবধান হাতটা না সরালে চলে যাবে না জলে খেয়ে গেছে দেখো জলগুলো ওখানে মোটামুটি মিনিট 15-20 কাটাবার পরে আবার রিটার্ন করছে বোট। আবার যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে গিয়ে হারবারে পোর্ট করবে। ওইখান থেকে আবার আমরা যে বোটে করে ক্রুজ থেকে এখানে এসেছিলাম সেই বোটে করে আবার আমরা টিটাপ আইল্যান্ডে যাব এখান থেকে। আমরা এই টিটাপ আইল্যান্ড পৌঁছে গেছি। গাইড আমাদের বলে দিলেন যে 1 ঘন্টার মধ্যে উপরে যেটা ভিউ পয়েন্ট আছে ওটা দেখে আবার যে জায়গায় উনি আমাদের ছেড়েছেন সেই জায়গাতেই আমাদের আসতে হবে। 1 ঘন্টার পরে হয়ে গেলে তখন এই যে বোটে করে আমরা এসেছিলাম ওই বোট ছেড়ে দেবে এবং যারা অবশিষ্ট থাকবে তাদের আলাদা করে বোট ভাড়া দিয়ে আবার আমাদের ক্রুজে যেতে হবে। এখান থেকে গিয়ে এই মূর্তিটার পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে ওদিকে গিয়ে একটা ছোটো সিরিজ মতন আছে, তার পাশ দিয়ে হচ্ছে ওপরে ওঠার সিঁড়িটা শুরু। হ্যাঁ The restroom is the way, guys, away from hiking here. The hiking way. The stairs going go up and go down. এইটা হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি, মানে একটাই সিঁড়ি ওঠা নামার, এইটা হচ্ছে সেই সিঁড়িটা। আধা ঘন্টা তোমার কিন্তু ওঠার টাইম বলে দিলাম। নামতে আরো বেশিক্ষণ লাগবে। অত হেভি লাঞ্চ করার পরে বেশ ভালো একটা কার্ডিও হয়ে গেল। আর উপরে উঠে এই হচ্ছে ভিউ, ওইখানে সমস্ত জাহাজগুলো মোটামুটি ওখানেই অ্যাঙ্কার করে থাকে, আমাদেরটা ওখানেই আছে। এটা একটা ছোট জায়গা, মানে ফটো তোলার জন্য করে রেখেছে ওরা, ফটো পয়েন্ট। আর মাঝপথের মতন এই পয়েন্টটায় অনেকে রেস্টও করে নিচ্ছে, কতটা সিঁড়ি ভেঙে।
আমরা টিটাব আইল্যান্ডের টপে পৌঁছে গেছি। ছোট্ট একটু জায়গা, প্যাগোডার শেপে একটা শেড করা আছে উপরে। আর এখান থেকে এই হচ্ছে আমাদের ভিউ। আর একটু উপরে উঠলে একটু ভালো লাগবে, গাছপালাগুলো সামনে চলে আসছে, তা উপরে আসবে না, কিন্তু খুব সুন্দর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। একটু কনজেস্টেড, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এখানে আমরা মোটামুটি মিনিট 10-15 একটুখানি রেস্ট করে ফটো তুলে আবার নিচে নেমে যাব। 못 먹고 이렇게 간 거보다 나아요. 얼굴이 천장보고 훨씬 좋아. নামার সময় এই জায়গাটায় আমরা বসে একটু রেস্ট করলাম। এটা শুধু বসার জায়গা না, এখানে একটা দোকানও করে রেখেছে খুব সুন্দর। সুভেনিয়ার টুভেনিয়ার কেউ যদি কিছু নিতে চায় এখান থেকে অনেকে কিনছে, বেশ ভালো। বাহ, এইগুলো বেশ ভালো কিন্তু। અહીંથી તમે જો ને એટલું ના દેખાય અને તઈ ઝાડો છે આવા આ માડા આવો ગમે ત્યાં રસ્તામાં এখানকার লোকাল লোকেরা খেলা করছে। এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলাতেও এরকম প্লাস্টিক জড়িয়ে গার্ডার দিয়ে ওগুলোকে আটকে টাইট করে বল বানিয়ে ক্রিকেট খেলতাম। এরা হচ্ছে ওই একই জিনিস, উপরটা একটুখানি
ককের মতন হয়ে আছে, এরা ফুটবল খেলছে আর কি। এখানটায় খাবারের বিভিন্ন রকম টাইপের করা আছে। এখানকার লোকাল খাবার, ভুট্টা সেদ্ধ, শুটকি মাছ, ডাব, কিছু রকম গাঁঠিয়া টাইপের ভাজার মতন, সসেজ, অনেক রকম পাওয়া যাচ্ছে। ওপর থেকে কতটা সিঁড়ি ভেঙে এসে অনেকে ক্লান্ত হয়ে পড়ে এখানে খাচ্ছে অনেকে। ড্রাই স্কুইড। আমরা ক্রুজে আবার চলে এসেছি। এখানে একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস টাইপের দিয়েছে। আমরা খেয়ে ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ডিনার করতে আসবো। এই ডিনার হল মোটামুটি রেডি হয়ে আছে। বডি ম্যাসাজ আর ফেস ম্যাসাজ, ফেসিয়াল টেসিয়াল এইসব করানোর সুন্দর ক্যাটালগ দিয়ে গেছে। যারা ইচ্ছুক তারা করাতে পারেন। ঘরের জানলা থেকে টিটপ আইল্যান্ড। দারুণ একটা ব্যাপার। একদম জানলা থেকে টিটপ আইল্যান্ডটা পুরোটা দেখা যাচ্ছে। দারুণ পজিশনে দাঁড় করেছে ক্রুজটা। যাই এবার একটু ওপরটা ঘুরে আসি, কারণ ওপরে এখন ওই স্প্রিং রোল তৈরি করা শেখাবে। এটা ক্যাপ্টেনের ঘর। কি সুন্দর লাগছে বোটগুলোকে, অসাধারণ দেখতে লাগছে। উপরের ডেকটা সকালবেলা একরকম ছিল, রাতের বেলা সাজিয়ে গুছিয়ে ওরা পুরো ভোল বদল করে দিয়েছে। বার খুলে গেছে, গান চালিয়ে দিয়েছে, অনেকে ড্রিঙ্কসও করছে, এনজয় করছে। এইটা টিটপ আইল্যান্ডটা রাতের বেলায়। স্প্রিং রোল বানানোর সমস্ত ইনগ্রেডিয়েন্ট এখানে টেবিলে সাজিয়ে রেখেছে ওরা। বিভিন্ন রকম
সবজি আছে। এটা হচ্ছে ওই পেপারটা, রাইস পেপার বলে, এটা ওদের রাইস, টিকি রাইস। এটা ডিম ভেজে ওটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছে, আর সসেজ, আর এটা ফিশ সস। একটু পরে স্প্রিং রোল তৈরি করে ক্লাসটা শুরু করবে। যারা যারা ইচ্ছুক নেয়, যারা যারা না ইচ্ছুক দেখে। Fresh roll, okay? But we make deep fried roll. We need a fire, alright? And the fresh roll it. And the first thing you can see it's rice paper. Rice paper, alright? Because you can see the bánh đa lamb. Bánh means the cake. Đa lamb is that means the rice, alright? And you can have a look. What is banh mean? Huh? What bánh mean? Bánh đa lamb. What does banh mean? Bánh that means cake. Cake? Cake. Okay, cake. Cake. Da lamb is that means rice. Okay, right? And you can have a look at it. It's very thinly. Okay, very thinly. It's basically for both of spring roll and deep fried spring roll and fresh spring roll. Okay. When you have a dinner, we will serve the deep fried spring roll. So now we make the fresh spring roll. And first thing you can have a look. Okay. And this one is a fish sauce. Fish sauce. With coriander? Fish sauce and with coriander. You can eat? And carrot. You can eat the soy sauce. Okay. I'm going to try chassis out. Okay. No, I don't like it. You couldn't tell to me when I add the I'm sorry. Okay, right. Okay, tomorrow and after like em ơi phát sinh thêm một khách này không ăn rau mùi nhá. You can move here. Okay, you can stay to get a bit wet. Alright. After that, you can add here some rice noodle. Right. My eyes rất là vô duyên. You can leave here. Okay. Oh, sorry, em nhặt. No, don't eat that. Okay, and some carrots. Okay, get it. And some mango. There's no cucumber. And cucumber is wrong way. Eating. Okay. Sweet. And some cucumber. Whoa. Now I know where is the cucumber, where is the mango. Okay, the cucumber. Okay. And some lettuce. Lettuce. Okay, right. Okay, right. Together here. And try out here some where mint herb. Mint herb. Alright. Okay. And 1 feet or 2 feet of pork. Can leave here. Okay. That's all. So egg later. And then in 2 mother finger, 2 second finger. Start to roll from the back. Okay. And cheer up. Finger a little bit passes. Okay, make it round. Okay, you can roll the 1 or 2 times and stop. Okay, and stop. And then so now add here some egg. Okay, egg in. Okay, alright. Both side for it. And then, okay, another side too. I'm watching. Okay. I'm watching you. And then you can roll it until you finish. Okay. And then you have a spring roll like this. It's fast spring roll. And you can with the fish sauce. Okay, you take the fish sauce. What sauce is that? Fish sauce. Fish sauce. Fish sauce. Okay, right? Okay. No, You can eat some pork. Who can eat the pork? Okay. Thank you. Welcome. Okay. যারা যারা বানাতে ইচ্ছুক তারা বানায়, এরাও তাদের সঙ্গে হাত মেলায়, দিয়ে বোটের সমস্ত ক্রু মেম্বারকে নিজেদের তৈরি স্প্রিং রোলগুলো দেয়। দারুণ একটা ব্যাপার। Thank you. থ্যাংক ইউ। Thank you. Okay. And so now you have time for practice. Okay, come and make by yourself. Okay. আর এদিক থেকে নিচে আমাদের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে, সব সাজিয়ে রেখেছে। আর রাতের ডিনারটা কিন্তু এরা বাফেট হয় না, এদের নর্মাল ডিনার, এদের
তৈরি করা মেনু যেটা থাকে সেটাই, কিন্তু খুব সুন্দর। খাওয়া দাওয়া সেরে ওপরে নাচ গান করছে, একটু এসে দেখে গেলাম, হইচই ভালো লাগছে না, আমি নিচে গিয়ে একটুখানি ব্যালকনিটায় দেখি কিরকম পরিবেশ। সুন্দর একটা এখানে নিরিবিলি জায়গা, দারুণ আজকে সারাদিনটা কাটলো এখানে, একটু এনজয় করে ঘুমিয়ে পড়বো। কালকে ভোরবেলা 6টার সময় আবার ওই স্যানসট কেভ না কোথায় বলছে নিয়ে যাবে, ভোর ভোর বেরোতে হবে। আজকের মতন এখানেই আমাদের সারাদিনের জার্নির সমাপ্তি। Hello.